নমস্কার বন্ধুরা, সমীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বর্ষাকাল আর এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাবদা পমফ্রেট পাওয়া যায়, আর তাই আজকে আপনাদের সঙ্গে পাবদা মাছের একটি রেসিপি শেয়ার করব। বিয়েবাড়ির স্টাইলে দই পাবদা। রেসিপিটা খুবই সহজ এবং খুব চটজলদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে জানাতেও ভুলবেন না। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি বড় সাইজের 4টে পাবদা মাছ নিয়েছি। মাছগুলো সাইজে একটু বড়, আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের পাবদা মাছ দিয়েও এই রেসিপি করে নিতে পারেন। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন আর হাফ চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে 2-3 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেবো। এদিকে দই পাবদার জন্য যে মশলার দরকার সেটা রেডি করে নেব। এখানে নিয়েছি হাফ বাটি টক দই, নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি কাজু বাদাম বাটা। এখানে কাজু বাদাম বাটা আর সর্ষে বাটার পরিমাণটা অনেকটা বেশি আছে, আমি এখান থেকে পরিমাণ মতন সর্ষে বাটা আর কাজু বাটা নেব। একটা অন্য বাটির মধ্যে যে হাফ বাটি দই নিয়েছি তার থেকে অর্ধেক দই, ওই 4 চামচের মতন দই আমি তুলে নেব। তার সাথে দেব 3 টেবিল চামচের মতন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত 6টা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। তার থেকে আমি 3 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা নিয়ে দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে কোনো রকম যাতে লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। খুব মোলায়েম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। বাকি যে অর্ধেক দইটা থাকবে সেই দইটার মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে আমি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা নিয়েছি। একটু ভরে ভরে কাজু বাদামটা নিয়ে ভালো করে দইয়ের সঙ্গে ফেটিয়ে নিয়েছি। এই দুটো মেন উপকরণই এই দই পাবদা তৈরি করতে লাগবে। কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন দিয়ে মাছগুলোকে ভাজতে থাকবো। নুন দিয়ে মাছগুলোকে ভাজবো তার কারণ এই ধরনের মাছ ভাজতে গেলে খুব ফাটতে থাকে, যাতে না বেশি ফাটে তাই জন্য একটু আগে থেকেই নুন দিয়ে দেওয়া। এবারে উল্টে পাল্টে মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আমি এখানে 2 পাটে মাছগুলোকে ভেজেছি, প্রথম পাটে 2টো, পরের পাটে 2টো। একসঙ্গে সমস্ত মাছ ভাজতে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এই মাছ নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দুটো মাছকে ভেজে নিয়ে আমি তুলে নেব। এবারে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলেই বাকি রান্নাটুকু করব। মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে 1.5 চামচের মতন তেল রয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু ফোড়নের গন্ধ বেরোলে একটু নাড়াচাড়া করে দেবো। ফোড়নের গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, আর সাথে দই দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এই মশলা থেকে তেল ছেড়ে আসবে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মাছ ভাজার সময় নুন দিয়েছি, কড়ার তেলেও কিন্তু নুন দেয়া, সুতরাং নুনটাকে একটু বুঝে নিয়ে দেবেন। দিয়েছি 1/4 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। সাথে মশলা ধোয়া বাটি জলটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। আর তার সাথে দেবো একটু পরিমাণ মতো জল, যাতে গ্রেভিটা হয়, মাছগুলো যাতে গ্রেভির মধ্যে ভালোভাবে ডুবাতে পারি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এবং ঝোলটা একটু ফুটতে দেবো। 2-3 মিনিটের মতো ঝোলটা যখন একটু ফুটে ঘন হয়ে আসবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে হালকা হাতে একটু উল্টে পাল্টে দেবো যাতে মাছের 2 পাটেই ভালোভাবে মশলা ও গ্রেভিটা লেগে যায়। মাছগুলো যেহেতু বড় সেহেতু একটু সাবধানে কাজটা করতে হবে এবং গ্রেভির পরিমাণটা সেই রকমই রাখতে হবে যাতে মাছগুলো সমস্তটা গ্রেভির মধ্যে ডুবে যায়। এইভাবে 2 মিনিট রান্না করার পর গ্যাসটাকে একদম সিমে দিয়ে কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়ে দেবো।
দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে উপর থেকে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এই দই পাবদা আমার রেডি হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপি সার্ভ করতে পারেন। রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। আপনারা কে কোথা থেকে দেখছেন এই রেসিপি তা কমেন্টসের মাধ্যমে জানাতে আমাদের ভুলবেন না। কোনো রেসিপির যদি রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার নিয়ে হাজির হব। নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।